হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সকাল সকাল উঠে গিয়েছি। এখন বাজে হচ্ছে 6:15। আমি এরও আগে উঠেছি যে একটু চাটা করছিলাম, কারণ মা হচ্ছে স্কুল যাবে। আজকে বৃহস্পতিবার, টিচার্স ডে। তো সেই মায়ের স্কুলে হচ্ছে টিচার্স ডে হচ্ছে উদযাপন হবে, ওই জন্য যাবে। তো তাড়াতাড়ি উঠে গেছে। আর মা বললো কি চাটা বসিয়ে দে, নাহলে মায়ের দেরি হয়ে যাবে যদি চা করতে যায়। আর আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি এই উঠেছি। আমাকেও স্যার ডেকেছেন, তো আমাকেও যেতে হবে। আমি মাকে বললাম, মা আমি একটু দেরি করে যাব, স্নান করে দেরি করে যাব। মা দেখে নিল ওখান থেকে কী হচ্ছে। মা হচ্ছে জল ভরছে, জল টল ভরে চলে যাবে। বাসনটাও ভরা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর একটা মাসিমণিও আসবে শাড়ি পরতে, আর কিছু আসবে হয়তো, দিয়ে একসাথে বেরিয়ে যাবে। আমি একটু পরে যাব। তো যখন যাব আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো মা ওখানে তাড়াহুড়া করছে, কারণ মাকেও তো বেরোতে হবে। 6:30টার মধ্যে মাকে ঢুকতে হবে। আর মাসিমণি একজন আসবে, তাকেও হচ্ছে শাড়ি পরাতে হবে। তো মাসিমণিকে পরাবে, মা নিজে পরবে, তো দেরি হয়ে যাবে বলে মা খুব তাড়াহুড়া করছে বলতে গেলে, জল টল ভরে তাড়াহুড়ো করছে খুব। আমি মায়ের জন্য চাটাও করে রেডি করে রেখে দিয়েছি। তো আমার তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকা, তারপরে আমাদের গুরুজন, সবাইকে আমি হ্যাপি টিচার্স ডে। আর আমাদের সবথেকে বড় শিক্ষক হচ্ছে আমাদের মা। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি টিচার্স ডে। আশা করি আজকের দিনটা খুব ভালো যাবে আপনাদের। তো আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে রেডি হয়ে আপনাদের সাথে আবার আসছি। তো যাওয়ার সময় কিন্তু দেখা হচ্ছে আপনাদের সাথে, অবশ্যই থাকবেন। তো এখন কী করব, এখন হচ্ছে রেডি হয়ে যাব, ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো। আমি মাকে বলেছি, মা আমি স্নান করে তারপরে কিন্তু যাব। মা বললো ঠিক আছে, তুই স্নান করেই যাবি। তো আমাকে স্যার ডেকেছেন, ওই জন্য যেতে হবে। আজকে কিছু করার নেই। আর আমাদের টিউশনের টিচার্স ডে হচ্ছে রবিবার দিন হবে। তো কারণ আমাদের রবিবার ছাড়া কোনো ডেট পাচ্ছি না, আর সবারই কিছু না কিছু পড়া থাকছে। ওই জন্য রবিবার দিক করে আমাদের টিচার্স ডেটা পালন রেগে যাচ্ছে কেমন ঘুম থেকে উঠে। এই যে মাসিমণি, যা ঘড়িটাই পড়ে গেল। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এই যে 4টা বাচ্চা, এরা করছে ফুলে ফুলে ঢলে ঢলে গানে নাচ। কি সুন্দর লাগছে না 4জনকে। আরেকজন যে স্কুল ড্রেসে আছে তাকে আমি চিনি, তার নাম স্নিগ্ধা। আমি যে মাসির কাছে পড়তে যাই সেখানে পড়ে। বাদ বাকি 3জনকে আমি চিনি না। কিন্তু এরা এইটুকু যে যা ইচ্ছা যে হাত নেড়ে নাচটা করছে, ওটাই কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর ওদেরকে দেখতেও পুরো সেরকম নাচের মতোই লাগছে, ফুলে ফুলে ঢলে ঢলে গানটায় নাচ করেছে, ওই জন্য ভালো লেগেছে। স্যাররাও হাততালি দিচ্ছিলেন যে যেইটুকু করেছে অন্তত ভালো করেছে। এইসবে আমি ঘরটা এলাম। মুখ টুকের হাল দেখলে বোঝা যাচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর মাকে হচ্ছে গিফট দিয়েছে, যে এইটা দিয়েছে। তো আমি আর মা মিলে কিছু টিফিন করলাম, সকাল থেকে খাওয়া নেই, দুজনে স্নান করে চলে গিয়েছিলাম। এই যে থেকে গিফট দিয়েছে এরকম একটা ডালা তৈরি করে রিবন দিয়ে, তাতে গান দেখাচ্ছি। এই যেটা রিবনটা, এটা দিয়ে এইটা দিয়ে র্যাপ করা ছিল পুরো। তো একটা বিস্কুট প্যাকেট, গোটা ফল 4টা, একটা ঝুরি ভাজা দিয়েছিল যেটা আমি খেয়েছি, আর মা ডাল ভাজা খেয়েছে। মিষ্টি, পেন যার প্যাকেটটা খুলে ফেলেছি। আর একটা হচ্ছে ছাদে গাছটা লাগিয়ে দিয়েছি। সে গাছ স্কুল থেকে গাছ দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়াল স্কুল থেকে আমরা করিনি, এটা করেছে হচ্ছে আমাদের স্কুলে যত স্টুডেন্টের বাবা মা, আমাদের গার্ডিয়ানস, সব টিচারদের সম্বর্ধনা দিয়েছেন। প্লাস
মানে প্রোগ্রামও করেছেন, ওনারাই সব করেছেন, আমরা একটা টাকাও খরচা করি। প্রতি বছর তো গার্ডিয়ান ওরাই হচ্ছে টোগ্রামের আয়োজন হ্যাঁ। করেন। আগের বছরও করেছিলেন, তো এবছরও করেছেন। তো এবছরের গিফটটা সত্যিকার একটা ইউনিক, আমি পরে গাছটা দেখাবো, ছাদে উঠে মেয়ে দেখিয়ে দেবে। আপনাদেরকে পাতাবাহার- নিয়ে আমি নিয়ে যাব, পাতাবাহার গাছ দিয়েছে। পাতাবাহার গাছ, আর এইরকম বেশ সুন্দর একটা ডালা সাজিয়েছে, খুব দারুণ বুঝতে করে পেরেছি। এবারে গিফটটা একটা খুব দারুণ unique, করেছে। লাগলো গিফটটা বেশ সত্যিকার একটা ইউনিক লাগলো। পেনটা হচ্ছে মনে হয় ব্ল্যাক স্কুল কালারের। থেকেও অনেক বাচ্চারা এমনি আলাদাভাবেও পেন দিয়েছে। তো সব গার্ডিয়ান্স যত আছে সবাই মিলে চাঁদা তুলে, আমাদের স্কুলে প্রায় 150টা স্টুডেন্ট আছে, 150টা স্টুডেন্টের গার্ডিয়ান্স সবাই মিলে চাঁদা তুলে আমাদের এইরকম একটা সম্বর্ধনা দিয়েছেন। খুব সুন্দর হয়েছে। সত্যিকারেই খুব ভালো লেগেছে। এইরকম সচরাচর দেখা যায় না যে গার্ডিয়ানসরা টিচার্স ডে করেন, স্কুলে চট করে দেখা যায় না। তো সত্যিকারে ভালো লেগেছে, প্রোগ্রাম সব করেছে। তো হ্যাঁ, আমি দেখাতে পারিনি, কেননা সকাল থেকে আমারও খুব শরীর অসুস্থ, মেয়েরও খুব শরীর অসুস্থ আজ কদিন ধরে, তাই জন্য কোনো সেরকম শ্যুট করতেও পারিনি। তো সেখানে আবার কিছু সম্বর্ধনা আমাদের জানিয়েছিলেন, তাই জন্য মোবাইল নিয়েও আমি কিছু শ্যুট করতে পারিনি, সেরকম সিচুয়েশান ছিল না। তো করবো বলে এই পাশে মেয়েকে বলেছে তাড়াতাড়ি যেতে, নাচ করানোর ইচ্ছে ছিল, কিন্তু ওরও খুব এতটাই শরীর খারাপ যে ও পারলো না। তো আমি দেরি করেই একটু গিয়েছিলাম, পুরো প্রচণ্ড শরীরটা তখন প্রায় অসুস্থ program লাগছিল। শেষের দিকে। তো সত্যিকারই দিনটা খুব ভালো গেল। তো এইরকমই যেন সব শিক্ষক শিক্ষিকাই পায় এইরকম সম্মান। সব থেকে বড় শিক্ষক হচ্ছে আমার মা। তো আমি এইসব এলাম, মানে এ তো চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে সকাল থেকে দুজনেরই শরীরটা খুবই অসুস্থ, চোখ মুখ থেকে পুরো নয়, ঢুকে আজ গেছে। সত্যিকার কদিন বলছি, ধরেই আজ হচ্ছে। সকাল থেকে নয়, আজ কদিন বলতে প্রায় 2-3 সপ্তাহ ধরেই মা মেয়ে দুজনেরই খুব অসুস্থ, দুজনেই শরীর অসুস্থ, কিছু না কিছু শরীরের মধ্যে কষ্ট হচ্ছে বেশিরভাগই। তো যাই হোক, তারই মধ্যে যা করার, এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেই হবে, এটা আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে, আর এইটার জন্য সারা বছর আমরা আশায়ও থাকি, এইটার জন্য তাই জন্য আমি গেছি। তো হচ্ছে আমি আজকে স্কুল যেতে পারলাম না, আর স্কুল থেকে আমাদের র্যালি নিয়ে বেরোনোর কথা ছিল, ম্যামরা বলেছিলেন যে র্যালি বেরোবে, তো আমি যেতে পারলাম না, কারণ বললাম না খুবই শরীরটা অসুস্থ, তারপরে মায়েরও স্কুলে দেরি করে গিয়েছি, ওই জন্য যেতেও পারলাম না স্কুলে। আর যা পরিমাণে বাইরে রোদ উঠেছিল, ওই জন্য এত রোদে র্যালি মানে শরীরটাই অসুস্থ হয়ে যাবে। এত রোদ হোক আর গরম হোক বৃষ্টি হোক, উচিত ছিল যেতাম, যাওয়ার। কিন্তু ওকে আমি বলেও ছিলাম, কিন্তু সত্যি বলতে ও উঠে যাওয়ার মতো ওরও শরীর ছিল না। আমিও সারা রাত ধরুন আমিও ঘুমাইনি কিছু না, কিন্তু আমার সামনে, বাড়ির সামনে স্কুল, তাই জন্য আমি যেতে পেরেছি, কিন্তু ওকে আমি আর সাহস করে পাঠাতে পারলাম না। তাও আমাকে তো সাইকেল নিয়ে যেতে হতো, ওই জন্য আমাদের স্কুলটা অনেকটা দূর। সাইকেল নিয়ে অত রোদে রোদে যাওয়া আবার এ করা, তো আমার শরীরটা আর টানতোই না বলতে গেলে, ওই জন্য আপনাদের কাছে 2 দিন ধরে ভিডিও আনতে পারলাম না আমি। তো চলুন গাছটা দেখি, গাছটা খুব সুন্দর হয়েছে, এবারে খুবই সুন্দর। এই ড্রেসটা পরেই গিয়েছিলাম, ওড়নাটাকে বেঁধে নিয়েছি। দাঁড়ান দেখাই, নিচটা দেখুন কি পরিমাণে রোদটা, শুধু দেখুন চড়া রোদ পুরো। এই যে গাছটা দাঁড়ান দেখাই, এই দেখুন ছোট্ট গাছ একটা, আমি জল দিয়ে এটাকে রেখেছি যাতে ভালো থাকে। পাতাবাহার গাছ, আমি জল দিয়ে রেখেছি যাতে একটু ভালো থাকে গাছটা। যা পরিমাণে রোদ, এটা হচ্ছে বেলি ফুলের গাছ, তো গাছটা এখন এই হাল হয়েছে রোদে, জল দেওয়া সত্ত্বেও। আর রোদটা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন। আর এখানে একটা প্যান্ডেল হচ্ছে জানেন, দেখাচ্ছি দাঁড়ান, এই দেখুন ছোট্ট একটা প্যান্ডেল, কিসের প্যান্ডেল আমি এখন অবধি জানি না। মার আর আমার খুব প্রচণ্ড শরীরটা
অসুস্থ লাগছিল বলে আমি ভিডিও করার সময় পাইনি। তো এইসবে আমি আর আমার মা মিলে খেটে দিয়ে উঠেছি। আর এনার তো আর আবার ছাদে চলে গেছে। মা এখানে শুয়ে পড়েছে, শরীরটা এতটাই খারাপ লাগছে। আর ওর হচ্ছে রাত্রেবেলায় খেটে দিয়ে হলে যত খেলার ধুম পড়ে, তো খেলছিল এক্ষুনি, যে ছাদে আবার চলে গেল, ছাদে চলে গেছে আবার। ও হচ্ছে ছাদে যাবে, একটু বাথরুমে যাবে, বাথরুমে গিয়ে বাথরুম করে চলে আসবে, আবার চলেও আসবে। রাত অনেক হয়ে গেছে আজকে, রাত অনেক হয়নি, তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি। শরীরটাও ভালো লাগছিল, বললাম না ভালো লাগছিল না, তো তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মাকে বললাম, মা তাড়াতাড়ি করে খেয়ে নাও, দিয়ে ঘুমিয়ে যাও। মাকেও কাল সকালবেলা স্কুল যেতে হবে। আর কালকে স্কুল বন্ধ না? হ্যাঁ, কালকে স্কুল বন্ধ আছে। তো মাকে বললাম যে হচ্ছে তাড়াতাড়ি তাহলে খেয়ে নাও, আর ভালো লাগছে না, ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি করে। তো মা বললে ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে ঘুমিয়ে যাবো। আমি ওকেও কালকে স্কুল যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, দিয়ে ঘুমিয়ে দিচ্ছি। কালকে রেজিস্ট্রেশন আছে আমাদের স্কুলে, আমার হচ্ছে যে পরীক্ষা হবে ওই জন্য রেজিস্ট্রেশন আছে। এবার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী মানে পরীক্ষার সিট বসবে, ওই জন্য কালকে রেজিস্ট্রেশন বললো কি অতি অবশ্যই যেতে হবে। ওই জন্য আজকে ড্রেস আরেকবার কেচে নিয়ে মিলে দিয়েছি, শুকিয়ে যাবে, তারপরে কালকে যেতে হবে। তো কালকে যেতেই হবে, অতি অবশ্যই বলেছে, মানে যেতেই হবে কালকে একদম। আর আমার ফ্রেন্ডটাও যাবে, সাইকেল নিয়ে তো যাই, ওই জন্য তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আজকে। আর আজকে ডান্স ক্লাস ছিল বিকালবেলা, ওই জন্য আজকে ডান্স ক্লাসটা অনেকটাই, হ্যাঁ দুপুরবেলা পড়েই এসেছি প্রায় সাড়ে তিনটার দিক করে। আর আমার তো আজকের ডান্স ক্লাসটা ভারতনাট্যম থাকে, তো ওই জন্য অনেকটাই তাড়াতাড়ি থাকে, মানে প্রায় দুপুর করে বেড়াতে হয়, ওই জন্য হচ্ছে ঘুমটুম কিছু হয়নি। তাই এখন তাড়াতাড়ি ভাবছি খাওয়াও হয়ে গেছে, এখনই হচ্ছে ঘুমিয়ে যাব। মানে খুব তাড়াতাড়ি ছিল বলে ঘুমটুম একদম হয়নি, চোখ মুখ পুরো ঢুকে গিয়েছে। আর তারপরে এসে আর চোখও লাগেনি, ঘুমাতেও ইচ্ছা করেনি, তখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবো। ও এখনও এলো না, ছাদেই রয়ে গেছে, ওকে যাবো আনবো তারপরে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি আমার ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকন প্রেস করবেন, যাতে প্রতিদিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে যায়, অবশ্যই কিন্তু করবেন। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই। তো অনেক রাত হয়ে গিয়েছে, মা ঘুমে ঢুলছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, তো অনেক রাতও হয়ে গিয়েছে। সবাইকে গুড নাইট। আর আমার এই ডেইলি লাইফস্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একদম ভুলবেন না যাতে সাবস্ক্রাইব না করতে, আর বেল আইকন প্রেস করবেন, আর প্রতিদিনের ভিডিওর আপলোড যাতে আপনাদের কাছে যায়। লাইক কমেন্ট শেয়ার তো আছেই সাথে, তাহলে তো করবেনই। আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা পাই, এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে। তো অনেকটাই রাত হয়ে গিয়েছে, ধুলছো নাকি গো মা? মায়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কাল থেকেই বলছিল মা যে শরীরটা আমার ভালো লাগছে না, পিঠটা ব্যথা করছে, কাল থেকেই বলছিল, চোখ মুখ ঢুলে গেছে ঘুমে পুরো। তো বাই বাই। আমার আরেকটি নতুন ব্লগের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করবেন।